৮০ ও ৯০ দশকের বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাফিন আহমেদ। তৎকালীন জনপ্রিয় ব্যান্ডগুলোর মাঝে অনন্য গায়কী, সুর আর লেখনীর কারণে শাফিন আহমেদ ছিলেন স্বতন্ত্র। বাংলাদেশ সময় ভোর 6:30টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত ও সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের কনিষ্ঠ সন্তান শাফিন আহমেদ ৮০ ও ৯০ দশকে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ড সোলস, ফিলিংস ও এলআরবির সঙ্গে যে ব্যান্ডটি সমান তালে পাল্লা দিত সেটি হলো মাইলস। সে ব্যান্ডের বেস গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন শাফিন। ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্ট করার কথা ছিল ৬৩ বছর বয়সী শাফিনের, কিন্তু অনুষ্ঠানের আগেই তার হার্ট অ্যাটাক হলে বাতিল করা হয় শো। হাসপাতালে ভর্তি করা হয় শাফিনকে, পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে, কিন্তু শত চেষ্টা করেও বাঁচানো যায়নি তাকে। প্রাক্তন ব্যান্ড সহকর্মী মানাম আহমেদ জানান, শাফিন হৃদরোগে ভুগছিলেন অনেকদিন ধরেই। তার হৃদযন্ত্রে রিং পরানো ছিল, ভুগছিলেন কিডনির সমস্যাতেও। দেশের বাইরে অল্প সময়ে বেশ কয়েকবার ভ্রমণ আর অনিয়মের কারণে অসুস্থ হয়ে পড়েন, জানান মানাম আহমেদ। ৭০-এর দশকের শেষ ভাগে মাইলস দিয়ে ব্যান্ডের জগতে যাত্রা শুরু করেন শাফিন। সাথে ছিলেন বড় ভাই হামিন আহমেদ। শুরুতে তারা ৫ তারকা হোটেলে পারফর্ম করতেন। তখন মূলত ইংরেজি গানই গাইতেন তারা। ৯০-এর দশকের শুরুতে প্রতিশ্রুতি আর প্রত্যাশা অ্যালবাম দুটি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় মাইলস। শাফিনও পান বিপুল তারকা খ্যাতি। ফিরিয়ে দাও, চাঁদ তারা সূর্য, পাহাড়ি মেয়ে, সে কোন দরদিয়া গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে। মাইলস জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করলেও বিভিন্ন সময় ৩ বার ব্যান্ড দলটি ছেড়ে যান শাফিন আহমেদ। জানা যায় অভ্যন্তরীণ দ্বন্দ্বই এই সিদ্ধান্তের মূল কারণ। দল ছাড়লেও সঙ্গীত ছাড়বেন না, কথাটি স্পষ্ট করেছিলেন শাফিন। সে অনুযায়ী কাজও করছিলেন তিনি, কিন্তু দীর্ঘ হলো না সেই পথ চলা। শাফিন আহমেদ চলে গেলেও তিনি বেঁচে থাকবেন তার কাজে, সৃষ্টিতে ও প্রতিটি বাংলা ব্যান্ড প্রেমীর হৃদয়। মারিও সেন, যমুনা নিউজ, ঢাকা।